ওয়েলকাম 2026। সবার জীবনে ভালো কিছু বয়ে নিয়ে আসুক এই কামনাই করি। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। তো আমরা হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের আয়োজন নিয়ে বসছি। এখানে হচ্ছে বিফ শিক করব, আর হচ্ছে চিকেন মালাই টিক্কা, আর ফিশের হচ্ছে বারবিকিউ। তো এখানে আমি সব কিছুই ম্যারিনেশন করে নিব। আমার দায়িত্বে আছে দুইটা মাছ, আর বিফটা আমি ম্যারিনেশন করব। আর আমি সব সময় হচ্ছে বিফটা খুব সিম্পলি হচ্ছে ম্যারিনেশন করার ট্রাই করি, কারণ হচ্ছে মশলা বেশি দিলেই যে খুব বেশি মজা হবে এরকম কিছু না। কারণ পুরা অ্যারাবিয়ানরাই দেখবেন হচ্ছে সব সময় ওরা খুব অল্প স্পাইস দিয়ে রান্নাবাড়া করে, কিন্তু অনেক মজা হয় খেতে। মাছের প্রত্যেকটা আর কি এই ফাড়ার ভিতরে ভিতরে আমি মশলা ঢুকে দিচ্ছি যেন অনেক সুন্দর ম্যারিনেশন হয়। আর এটা ছিল রাজুর আন্ডারে। রাজু খুব মজার মালাই টিক্কা বানায়, তো এই জন্যই হচ্ছে ওকে দিছি। আর আমাদের ফার্স্টে প্ল্যান ছিল আমরা শুধু বিফ শিক করব। এরপর আমার জামাই হচ্ছে দুনিয়াদারি নিয়ে বসছে, এই আর কি অবস্থা। তো আইটেম বেশি থাকলে হচ্ছে দেখতেও খুব সুন্দর লাগে। এই যে দেখেন খুবই হালকা মশলা আর কাঁচামরিচ পেস্ট করে দিচ্ছি, আর গোলমরিচ দিব অল্প, খুবই সামান্য, আর কাঁচামরিচ বাটাটা একটু বেশি দিব, এতে ঝাল ঝাল হবে। তো এগুলো দিয়েই খুব সুন্দর করে ওভারনাইট ম্যারিনেশন করে ডিপ ফ্রিজে রাখবো। পরের দিন আর কি দুপুরের দিকে নামাই দিব। তো সারাদিন আর কি নর্মাল হয়ে যাবে। এতে রাতের বেলা বারবিকিউ করতে খুব বেশি আমাদের হেল্পফুল হয়, অত আর কি ঝামেলা হয় না। তো একদিকে তিনোটা আইটেমই খুব সুন্দর করে আমি রেখে দিছি বক্সে, একদম খুব সুন্দর সিল করে রাখতে হবে যেন এয়ারটাইট কোনো বক্সে বাতাস যেন কোনো ফ্রিজে না ঢুকে, তাহলে টেস্টটা খুব সুন্দর এবং ভালো থাকে। এদিকে আমি কেক বানাবো ঘরেই, তো ডার্ক চকলেট কেক বানাচ্ছি। রাজু এবার ডিমান্ড করলো একটু চকলেট কেক খাবে, তো এই জন্য এখানে আমি চকলেট কেকের ফ্রস্টিংটা করে নিচ্ছি। আগে বেসটা করে নিয়েছিলাম। এখানে আমি পরের দিন সকালবেলা মানে হচ্ছে 31 তারিখের দিন রাতের বেলা যেহেতু আমরা এটা কাটবো, তাই পরের দিনই হচ্ছে আমি এটা করলাম। তো আমার ভিডিওটা ছাড়তে একটু বেশি লেট হয়ে গেছে। আর রাতের বেলা যেহেতু অনেক বেশি আয়োজন, দুপুরবেলার খাবারটা খুবই সিম্পল রাখছি। আলু ভর্তা, ডিম ভাজা, শুটকি আর হচ্ছে ডাল, এরকম একটু ঘন ঘন করে রান্না করছি। তো এই তো আমার কেকের ডেকোরেশন একদম ফাইনাল। মার্বেল একটা কোটিং দিয়েছি উপরে, আর ভিতরে হচ্ছে আপনার একদম ডার্ক চকলেট। তো রাতের বেলা হচ্ছে এদিকে আমি আর ভাবি মিলে শিকগুলা রেডি করতেছিলাম, আর ভাইয়া ওইদিকে এগুলা নিয়ে যাচ্ছে, আমাদের সাথে হেল্প করতেছে। আর ভাইয়া বারবিকিউ সব সময় করার মতো আর কি এক্সপার্ট। তো এটা অনেক ধৈর্যের একটা কাজ। আগে করতো জনি ভাই, আর এখন করে হচ্ছে ভাইয়া, মানে আমার বিয়ের পর থেকে আমার ভাই করে। তো এইদিকে রাজু ভাইয়া আর কি চুলাটা জ্বালাচ্ছিল, রাজু আর কি দেখতেছিল, আমরা সবাই দেখতেছি। আর আমি আমার ভিডিওর জন্য ছোট ছোট করে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর এদিকে বাকি শিকগুলো আমি এরকম ছোট ছোট সাজলিকের কাঠিতে বিফটা পরানো অনেক বেশি সুবিধা হয়েছে, সবাইকে 3টা 4টা করে স্টিক দিতে পারছে। আর বড় শিক হইলে না অত বেশি দেখাও যায় না আর সুন্দর লাগে না। এতে হচ্ছে সবাই 3টা 4টা করে শিক দিছে, দেখতেও খুব বেশি বেশি লাগে, আর খাওয়াও যায় খুব সুন্দর তৃপ্তি করে, কারণ কোনো কিছুই কমতি ছিল না, অনেক বেশি বেশি কোয়ান্টিটি আনছিল, এই জন্য আর কি ভাল লাগছে খেতে। তো এই তো আমি হচ্ছে আমাদেরও ভিডিও নিলাম, আর ওইদিকে রাজু সস হাতে নিয়ে দাঁড়ায় আছে। তো এদিকে আমি রিজিক আমরা হচ্ছে সবাই বসে বসে এগুলা দেখছিলাম, এনজয় করতেছিলাম। আর এত ঠান্ডা পড়ছে কয়েকদিন ধরে, খুবই ভাল লাগতেছে। ঠান্ডার দিনে যদি একটু ঠান্ডা উপভোগ না করা যায় তাহলে কি ভাল লাগে বলেন। তো এদিকে ওয়েদারটাও খুব বেশি ভালো ছিল, ভাইয়াও খুব এনজয় করে এগুলো করতে। মানে আলহামদুলিল্লাহ ওভারঅল আমাদের পরিবারটাই এরকম, সবাই মিলে, মানে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবাই হচ্ছে একই মেন্টালিটির মানুষজন, তো এই জন্য আমাদের আসলে কোনো প্রবলেম হয় না, কোনো হেডেক হয় না। এদিকে মালাই টিক্কাটা পাশে রাখছে, রেডি করে রাখছে যে কোনটার পর কোনটা দিবে। আর ফিশটা হচ্ছে সবার শেষে করছে, কারণ ফিশে যেহেতু হলুদ আর কি ছিল, যেন মালাই টিক্কাতে হলুদটা না ভরে যায়, এই জন্য মালাই টিক্কা করার পরে হচ্ছে হলুদটা দিছে। ওইটার ক্লিপটা আমি নিতে ভুলে গেছিলাম। তারপর হচ্ছে মাছটা একদম গরম গরম না খেলে কিন্তু ভাল লাগে না। আর মাংসটা করে করে ভাইয়া চুলার নিচে রেখে দিছি। এদিকে হচ্ছে 12টা 1 মিনিট হয়ে গেছে। এদিকে সবাই হচ্ছে আতশবাজি ফুটাচ্ছিল। এবার আমরা আতশবাজি নিয়ে আসি নাই, কারণ আমাদের ছাদটা ক্লোজ ছিল, অ্যাপার্টমেন্টে মানে উঠা যাবে না, তো এই জন্য হচ্ছে আমরা ঘরেই এনজয় করছি সবাই মিলে।
এদিকে রাজু আর কি এগুলো মজা করতেছিল, বাড়াবাড়ি করতেছিল। নর্মালি ও হচ্ছে এরকম বাড়াবাড়ি কখনোই করে না, যেহেতু এটা একটা পিকনিকের মতো আমরা সবাই মিলে হচ্ছে একসাথেই সবাই খাচ্ছি, আয়োজন করছি, একসাথেই সব কিছু আর কি কাজ ভাগাভাগি করলাম। তো লাস্টে দিয়ে রাজু একটু গুছিয়ে নিল মানে খাবারগুলো, আমরা সবাই হচ্ছে ওকে হেল্প করতেছিলাম। এদিকে আমরা মানুষ যে কজন ছিলাম ওই কয়েকজন মানুষের প্লেট আগে একদম রেডি করে নিয়েছি, যেন সবাই খুব সুন্দর সমান কোয়ান্টিটি আর কি দিতে পারি। সব শেষে একদম গরম গরম, দেখেন আমি ধরতেও পারতেছিলাম না, ফিশটা এত গরম গরম ছিল। মানে ফিশটা অনেক বেশি মজা ছিল, কোথা থেকে যেন আনছে, খুব সফট। আর ভাইয়ার পুরানোটাও খুব ভালো হয়েছে, দেখবেন বেশি পুড়ে ফেললে না খেতে মজা লাগে না। তো এই জন্য আর কি পারফেক্ট একটা কোয়ান্টিটি মানে হয়েছে, মানে কুক হয়েছে খুব সুন্দর। তো আমরা এদিকে সবাই একদম ফার্স্টে দুইটা দুইটা করে দিছি নান, তারপর জাল লাগছে আরও এক্সট্রা ছিল। এদিকে আমরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করতেছিলাম। আমার তো এত বেশি ক্ষুধা লাগছে, দাঁড়াই খাওয়া শুরু করছে। ফাইনালি হচ্ছে আমার কেকটা নিয়ে আসলাম এবং সব শেষে আমাদের খাওয়া দাওয়ার পর আমরা কেকটা কেটে ফেললাম। সবার নতুন বছর ভালো কাটুক, অনেক ভালো কাটুক এই দোয়াই করি। আপনারাও দোয়া করবেন, আর আমি আমার পরিবার নিয়ে যেন সবসময় ভালো থাকতে পারি, আমার বাচ্চাদের নিয়ে সবাই হাসি খুশি থাকুক, সবার জীবনে ভালো কিছু আসুক এই দোয়াই করি। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।